পল্লী কবি জসীমউদ্দীনের রচিত চিঠি। চিঠি শব্দটি সম্পর্কে আগের দিন তোমাদের আমি বলেছিলাম যে চিঠি হচ্ছে একটি মাধ্যম, যার দ্বারা আমরা আমাদের কাছের যে সমস্ত মানুষ দূরবর্তী স্থানে অবস্থান করেন তাদের সঙ্গে আমরা যোগাযোগ রক্ষা করতে পারি। এই কবিতায় কবি বলেছেন তিনি কতগুলি চিঠি পেয়েছেন। প্রথম চিঠিটি কার কাছ থেকে পেয়েছেন? লাল মোড়গের কাছ থেকে। কিসের চিঠি? যে চিঠিতে ভোর জাগানিয়া সুর ভরা আছে। সূর্য উদয় লগ্নে যখন আকাশ লাল আভায় পূর্ণ হয়ে ওঠে, রক্তিম বর্ণ ধারণ করে, সেই অবস্থাকে কবি কী বলেছেন? শিশু উষা। সেই সময় যখন ভোর সূচিত হয়, প্রভাত হয়, তখন পল্লী গ্রামে মোরগের ডাকে বা মোরগের কণ্ঠস্বরে সকলে বুঝতে পারেন ভোরের আলো উদ্ভাসিত হয়েছে। সেই শিশু উষার স্নিগ্ধ আলো লাল মোরগ কী করেছে? তার পাখায় মেখে নিয়েছে, বা সূর্যের সেই রক্তিম স্নিগ্ধ আলো কোথায় এসে পড়েছে? সেই ভোর জাগানিয়া মোরগের ডানায় এসে পড়েছে। ফলে মনে হচ্ছে চারিদিকে রঙিন হয়ে উঠেছে। আর সেই সূর্যের সেই কিরণকেই কবি কী বলেছেন? রঙন হাসি, রঙিন হাসি। কার? শিশু উষার, অর্থাৎ নবীন সূর্যের। এরপর কি বলেছেন? তিনি চিঠি পেয়েছেন চখাচখির কাছ থেকে। চখাচখি কি? হাঁস জাতীয় স্ত্রী পুরুষ পাখিকে একসঙ্গে চখাচখি বলা হয়েছে, যারা জলচর প্রাণী বিশেষ, পাখি বিশেষ। বালুচর অর্থাৎ নদীর বালুরাশি বিস্তীর্ণ তীরভূমি। সেই বালুচরে কি হয়েছে? সূর্যের সেই স্নিগ্ধ আলো এসে পড়েছে এবং বালুচর ঝিকমিক করে উঠেছে। সেটা তিনি কোথা থেকে জানতে পেরেছেন? চখাচখির চিঠি থেকে কবি জানতে পেরেছেন। আর কি জানতে পেরেছেন? বালুচরের ওপর ঢেউ এসে বর্ষায় যখন নদীর দুকুল প্লাবিত হয়, সেই প্লাবনের জল কোথায় আসে? বালুচরে চলে উঠে আসে এবং নির্দিষ্ট সময় পর সেই জল যখন নেমে যায়, সরে যায়, তখন কি হয়ে যায়? বালুচরে অনেক আঁকিবুকি কাটা হয়ে যায়। হয়তো জলের সাথে কিছু ভেসে আসে, তার দাগ, জলের স্রোতের দাগ, সমস্ত কিছু রেখে যায় কোথায়? বালুচরে। চখাচখি কবিকে বলেছেন তার চিঠিতে যে বর্ষা যেন তার ঢেউয়ের দ্বারা বালুচরে অনেক কিছু লিখে গেছে। আর কি লিখে গেছে? গাং শালিকে গাঙের পাড়ের মোড়ল হতে। মোড়ল অর্থাৎ গ্রামের প্রধান যে ব্যক্তি, যিনি একটা গ্রাম পরিচালনার দায়িত্ব বহন করেন, গ্রামের ভালো মন্দ দেখাশোনার দায়িত্ব পালন করেন, তিনি হচ্ছে গ্রামের প্রধান বা মোড়ল। সেই মোড়ল কাকে হতে বলেছেন? গাং শালিককে। গাঙের পাড়ের অর্থাৎ নদীর পাড়ের যে গাং শালিক, নদীর পাড়ে অবস্থান করা এক ধরনের পাখি, যাকে গাং শালিক বলা হচ্ছে, তাকে মোড়ল হতে বলেছে। জলধারার কলকলিয়ে কলকল ভাসিয়ে আসর উজান স্রোতে। উজান স্রোতে মানে স্রোত যেদিকে তার অনুকূলে, সেটাকেই বলা হচ্ছে উজান স্রোতে। কী করছে? নদীর জলধারা কলকল শব্দে বয়ে যায়, সেই স্রোতের মুখের দিকে কে এগিয়ে যাচ্ছে? গাং শালিক। আর তাকেই তাই কি করেছে? আহ্বান জানানো হয়েছে গ্রামে গাঙের পাড়ের, নদীর পাড়ের মোড়ল হতে। ঠিক আছে? চিঠি পেলুম কিচির মিচির বাবুই পাখির বাসার থেকে।
ধানের পাতায় তালের পাতায় বুনট করা নকশা এঁকে চিঠি পেলুম কোড়াকুড়ির বর্ষাকালের ফসল খেতে। সবুজ পাতার আসরগুলি নাচছে জলধারায় মেতে। আকাশ জুড়ে মেঘের কাঁদন গুরু গুরু দেয়ার ডাকে। উদাস বাতাস আছড়ে বলে কে যেন বা চাইছে কাকে। কবি এরপর কার কাছ থেকে চিঠি পেয়েছেন? বাবুই পাখির কাছ থেকে। কিচিরমিচির বাবুই পাখি কেন বলেছেন? পাখিদের কণ্ঠস্বর, যে ডাকের আওয়াজ, তাকে আমরা কি বলি? কিচিরমিচির। তাই কবি বলেছেন বাবুই পাখি তার বাসার থেকে কি করেছে চিঠি পাঠিয়েছে কবিকে। সেই চিঠিতে কি লেখা আছে? যে ধানের পাতা দিয়ে তালের পাতায় সে কি করেছে? নকশা এঁকেছে। বুনট করা বলতে এখানে সেলাই করা নকশা এঁকেছে। বাবুই পাখিকে আমরা কি পাখি বলে জানি? দর্জি পাখি। বাবুই পাখি কি করে? তাল গাছের পাতায় তার বাসা তৈরি করে। সেই কথাই এখানে বলা হয়েছে যে ধানের পাতা দিয়ে বুনট করা মানে কোনো জমাট করা আর কি। সে এমন করে সেলাইটা করেছে সেই বাবুই পাখি যে কোথাও আলগা বাঁধন নেই, শক্ত বাঁধন দিয়ে সে সুন্দর নকশা এঁকে তার বাসা তৈরি করেছে। আর কি বলেছেন? কবি আরেকটি চিঠি পেয়েছেন কার কাছ থেকে? কোড়াকুড়ির কাছ থেকে। আমরা যেমন চোখাচোখি পাখির কথা জানতে পারলাম যে স্ত্রী পুরুষ একসঙ্গে জলচর পাখিকে চোখাচোখি বলা হচ্ছে, এখানেও কোড়াকুড়ি তাই। স্ত্রী পুরুষ পক্ষী যারা জলচর পাখি তাদেরকে কোড়াকুড়ি বলা হচ্ছে। সেই কোড়াকুড়ি পাখি কোথা থেকে কবিকে চিঠি পাঠিয়েছে? বর্ষাকালের ফসলের ক্ষেত অর্থাৎ মাঠ থেকে। সেখানে কি বলেছে? সবুজ পাতার আসরগুলি নাচছে জলধারায় মেতে। সবুজ পাতার আসর মানে তোমরা সকলেই দেখে থাকবে চাষের জমিতে বা ফসলের মাঠে যখন কোনো ফসল চাষ করা হয় তখন কি হয়? সেগুলো এলোমেলোভাবে কোনো ফসল ফলে না, বা এলোমেলোভাবে কোনো ফসল রোপণ করা হয় না। ঠিক আছে? কি করা হয়? একটা সারিবদ্ধভাবে সুসজ্জিতভাবে সেই ফসলগুলোকে চাষ করা হয়ে থাকে। তো সেই সবুজ পাতার আসর বলতে সেই ফসলের গাছগুলির পাতার কথাই বলা হয়েছে। সবুজ পাতার আসর, তারা কি করছে? জলধারায় মেতে নেচে উঠেছে। কিভাবে? জলধারা মানে বর্ষার জল। আমরা জানি বর্ষাকালে বৃষ্টির জল পেয়ে প্রকৃতি সবুজ হয়ে ওঠে, শস্য শ্যামল হয়ে ওঠে, সজীব হয়ে ওঠে। এই সময় গাছপালা অতি দ্রুত বৃদ্ধি পায়। তাই বর্ষাকালে ফসলেরও কি হয়? ফসল চাষে অত্যন্ত উপযোগী একটি পরিবেশ তৈরি হয়। তাই যখন বৃষ্টির জল পড়ছে সেই বৃষ্টির জলে পাতাগুলির উপর পড়ায় পাতাগুলি কেঁপে উঠেছে, হাওয়ার দোলায় পাতাগুলি দুলে উঠেছে, গাছগুলি দুলে উঠেছে। সেটাকেই কি বলা হয়েছে? নাচন বলা হয়েছে। বর্ষার জল পেয়ে ফসলগুলি যেন আনন্দে নেচে উঠেছে। সেই কথা কবিকে কে জানিয়েছে? কোড়াকুড়ি জানিয়েছে। আর কি বলেছে? আকাশ জুড়ে মেঘের কাঁদন, মেঘ কাঁদছে, গুরু গুরু দেয়ার ডাকে। দেয়ার কথার অর্থ, দেয়ার শব্দের অর্থ ও মেঘ। ঠিক আছে? মেঘ কিভাবে ডাকছে?
গুরু গুরু শব্দে ডাকছে। আকাশ জুড়ে মেঘের কাঁদন মানে যে বৃষ্টির জলধারা আমাদের পৃথিবীতে নেমে আসছে, সেটাই যেন মেঘের কান্না। আমাদের ক্রন্দনের সময় যেমন চোখ দিয়ে জলধারা, অশ্রুধারা ঝরে পড়ে, সেরকম আকাশ থেকে বৃষ্টির জলধারা যেন মেঘের কাঁদনের মতো ঝরে পড়েছে। আর কি দেয়ার ডাকছে, অর্থাৎ আকাশে মেঘও ডাকছে। উদাস বাতাস আছড়ে বলে, কে যেন বা চাইছে কাকে। উদাস অর্থাৎ বাতাস কি হচ্ছে, সেই বৃষ্টির সঙ্গে সঙ্গে বাতাসও বইছে। বাতাসের প্রকৃতিটা কেমন উদাস, সে উদাস, তার মন ভালো নেই, এলোমেলো তার বয়ে যাওয়া। কারণ কি? কারণ সে যেন কারো জন্য ব্যাকুল হয়ে উঠেছে, সে যেন কাউকে চাইছে। তাই বলছি উদাস বাতাস আছড়ে বলে। উদাস বাতাস, মন খারাপের বাতাস বৃষ্টির সঙ্গে সঙ্গে তার দাপটে কি জানিয়ে যাচ্ছে, যে সে যেন কারো জন্য ব্যাকুল হয়ে উঠেছে। সমস্ত কিছুতেই কবি প্রকৃতির একটি অত্যন্ত সুন্দর চিত্র আমাদের কাছে তুলে ধরেছেন। যেই প্রকৃতির সেই সৌন্দর্যের সংবাদ তিনি কার কাছ থেকে লাভ করছেন? প্রকৃতিরই এক একটি অঙ্গের কাছ থেকে লাভ করছেন। তারা যেন চিঠির মাধ্যমে কবিকে এই প্রকৃতির সৌন্দর্যের, প্রকৃতির একটি চিত্রের বর্ণনা সুন্দরভাবে তুলে দিয়েছেন, আর কবি সেগুলি আমাদেরকে জানিয়েছেন। এবার শেষ পংক্তিটা দেখো। ইহার সাথে পেলুম আজি খোকা ভাইয়ের একটি চিঠি, শীতের ভোরের রোদের মতো লেখনখানি লাগছে মিঠি। দূর আকাশের সুনীল পাতায় পাখিরা সব ঝাঁকে ঝাঁকে কত রকম ছড়ায় গড়ায়, মেঘের পাড়ায় পাড়ায় কাকে। সেই সে পড়া হরফ করা খোকা ভাইয়ের রঙিন হাতে, খুশির নূপুর ঝুমুর ঝুমুর বাজছে আমার নিরালাতে। কবি শেষ চিঠিটি কার কাছ থেকে পেয়েছেন? খোকা ভাইয়ের কাছ থেকে। সেই চিঠি তার কাছে কেমন লেগেছে? শীতের ভোরে যখন রৌদ্র ওঠে, সেই রৌদ্রে গা সেঁকে নেওয়ার জন্য বা সেই রোদ পোহানোর জন্য আমরা কি করি? বাইরে বেরিয়ে যাই, এবং শীতে কাতর আমাদের গায়ে যখন সেই রোদ এসে লাগে, তখন আমাদের খুব আরাম বোধ হয়। ঠিক সেই রকমই মিষ্টি লেগেছে কবির কাছে কার চিঠি? তার খোকা ভাইয়ের চিঠি। শীতের ভোরের যে নরম রৌদ্র, সেই রৌদ্রে যেমন আমাদের আরাম দেয়, সেই রকম মিষ্টি লেগেছে খোকা ভাইয়ের চিঠি। লেখনখানি মানে সেই চিঠির লেখাগুলো। দূর আকাশের সুনীল পাতায় পাখিরা সব ঝাঁকে ঝাঁকে কত রকম ছড়ায় গড়ায়। দূর আকাশে আমরা জানি আকাশ সীমাহীন, সেই আকাশের সুনীল পাতায়, আকাশটাকে কিসের মতন দেখতে পেয়েছেন? সুনীল মানে গভীর নীল, যেন এক পাতা বিছিয়ে আছে, সেখানে পাখিরা কি করছে? ঝাঁকে ঝাঁকে দল বেঁধে উড়ে যাচ্ছে। কত রকম ছড়ায় গড়ায় মানে কত রকম ভঙ্গিতে, কত রকম সার দিয়ে তারা কি করছে? উড়ে যায়। মেঘের পাড়ায় পাড়ায় কাকে, তারা কোথায় যায়? তারা যেন মেঘের পাড়ায় যায়। সেই সে পড়া হরফ করা খোকা ভাইয়ের রঙিন হাতে। হরফ মানে অক্ষর,
সেই চিঠির মধ্যে কবি যে অক্ষরগুলি পড়েছেন সেগুলো তার খোকা ভাইয়ের রঙিন হাতে কেন বলেছে? ছোটোবেলায় যে সুন্দর লাল আভাযুক্ত হাতে তার ভাই তাকে চিঠি লিখেছে, কাঁচা হাতে, সেই হরফগুলো কবির মনে খুশির জোয়ার এনে দিয়েছে। তাই তিনি বলেছেন, খুশির নূপুর। নূপুর কারা পড়ে? বিশেষ করে অল্প বয়সী মেয়েরা আর শিশু অবস্থায় সকলেই, ছেলে মেয়ে, কন্যা সন্তান বা পুত্র সন্তান সকলেই নির্বিশেষে নূপুর পড়ে। সেই নূপুরের আওয়াজ কি? ঝুমুর ঝামুর। কার নিরালায় বাজছে? কবির নিরালায় বাজছে। অর্থাৎ কবির হৃদয়ের গভীরে সেই আওয়াজ, সেই খুশির আওয়াজ যেন পৌঁছে যাচ্ছে। শিশু অবস্থায় খুশি হয়ে যখন শিশুরা কি করে? তাদের নূপুর বাজিয়ে নূপুরের আওয়াজ তোলে, তাদের চঞ্চল পায়ে কি করে? নূপুরের আওয়াজ তোলে। ঠিক তেমনই কবির হৃদয়ের গভীরে যেন সেই আওয়াজ, নূপুরের আওয়াজ উঠেছে। তিনি এতই খুশি হয়েছেন তার খোকা ভাইয়ের চিঠি পেয়ে।